চেষ্টা করবো যে রোমানিয়াতে এসে পার্ট টাইম জব করে টিউশন ফিস অ্যান্ড আদার্স পেড করা সম্ভব কিনা বা বাসায় টুকটাক সাপোর্ট দেওয়া যায় কিনা। তাই এখানে কাজের অভাব নাই তো, আপনি যদি একটা জিনিস দেখেন আপনার শুধু জাস্ট কাজটা করতে হবে। এখন যদি আপনি একটু চুজি হন তাহলে দেখা যাবে আপনি সব কাজে কষ্ট খুঁজে পাবেন। তাই একটা জিনিসটা আপনাদের সবারই মানতে হবে, কষ্ট ছাড়া কে আপনাকে টাকা দিবে না। পৃথিবীতে যারা বলে প্রেমের মাধ্যমে সুখ পাওয়া যায় তারা আসলে বোকার স্বর্গে বসবাস করে। সুখ আসলে তো এটাই। আপনি দেখেন। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে লেক টার্নিটা। তো এই জায়গাটা ক্রুজ থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এবং অনেক সুন্দর একটা জায়গা, এবং জায়গাটা দেখতে অবিকল লাইক কিছুটা সুইজারল্যান্ডের মতো। তো এটাকে মিনি সুইজারল্যান্ড বলতে পারেন আপনারা। তো আজকে আপনাদেরকে সুইজারল্যান্ড। তো আজকের এই ভিডিওটি আমরা যে টপিকে করতেছি, যে টপিকটা আপনাদেরকে জানাবো, আপনাদেরকে ভিউ দেখাবো, প্লাস একটা টপিকটা ইনফরমেশন দেবো। সেটা হচ্ছে একটা স্টুডেন্ট যখন রোমানিয়াতে আসে সে কি পার্ট টাইম জব করে তার টিউশন ফিস এবং বাসায় সাপোর্ট করতে পারে কিনা। তো আজকে আমরা এই ব্যাপারটি জানবো। তো আমি যখন বললাম এই কথাটা তখন আমার সামনে থেকে শাহাদাত হাসতেছে। তো ওর নাম হচ্ছে শাহাদাত। হ্যালো গাইস। ও আমাদের সাথে আজকে যাচ্ছে, আর আমাদের সাথে আছে আরো রাজ আছে, মিঠুন আছে। তো আমরা সবাই আজকে যাচ্ছি এই জায়গাটাতে প্রায় 8-9 কিলোমিটার রাইড করে এখন একটা সুন্দর জায়গায় আসছি। জাস্ট জায়গাটা দেখেন কত সুন্দর। ওয়াও, এটা হচ্ছে আমাদের স্কুটার। এই সাইডের ভিউটা আরো সুন্দর, আপনাদেরকে দেখাবো। দেখেন সুইজারল্যান্ডের মতো লাগতেছে কিছুটা। রোমানিয়া অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। মানে আমার জীবনে আমি মনে করি যে আমি মনে করি যে রোমানিয়া আসাটা আমার জন্য অবস্থিত ছিল। কারণ হচ্ছে পড়াশোনা হচ্ছে, আমার একাডেমিক লাইফটা ব্যাক আসছে আমার, এবং হচ্ছে আমি যেখানে ইচ্ছা যেতে পারতেছি। আমার লাইফে একটা দারুণ ফ্রিডম আছে, এবং আপনার মন খারাপ করে থাকার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে এত সুন্দর ওয়েদার, আপনার মন খারাপ থাকলেও এখানে আসলে ভালো হয়ে যাবে। তো সবাই ছবি তুলতেছে এখানে, শাহাদাত, মিঠুন, রাজ। ছবি জায়গাগুলো এত সুন্দর, সবাই ছবি তুলবে, অনেক ছবি তুলবে। এই সাইডের ভিউটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগতেছে। এই সাইডের ভিউটা দেখেন। তো এই সুন্দর ভিউতে আমি আপনাদেরকে এখন বলি যে রোমানিয়াতে কোনো স্টুডেন্ট এসে পার্ট টাইম তারা জব করে নিজের বাসায় টুকটাক টাকা পাঠানো এবং হচ্ছে টিউশন ফি পেমেন্ট করতে পারবে কিনা। তো এই ব্যাপারে আমার মতামত হচ্ছে পারবে। কারণ হচ্ছে রোমানিয়াতে আপনি ফুড ডেলিভারি করলে অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন। ফুড ডেলিভারি করে আমার দেখা অনেকে অনেক টাকা ইনকাম করছে, যেগুলো বললে তো আপনারা বিশ্বাসও করবেন না। তারপর হচ্ছে আর এখন আপনি তো ভাবতে পারেন যে ফুড ডেলিভারি নাই আমাদের এখানে, তখন আমরা কি করবো। অনেকে হচ্ছে ফুড ডেলিভারি করতে পারে না, বা অনেকের সাথে এটা স্যুট করে না। সো যারা ফুড ডেলিভারি করতে পারে না তারা হচ্ছে রেস্টুরেন্টে জব করে বা কোনো সুপার শপে জব করে, আর অনেক জব আছে। তো সেখানে জব করলে পার্ট টাইম দেখা যায় হচ্ছে 3000 লের মতো ইনকাম করা যায়, যেটা প্রায় হচ্ছে 600 ইউরোর মতো ইনকাম করা যায়। আর এখানে লিভিং কস্ট অনেক বেশি কম, তো আপনার কিছু টাকা আপনি সেভিংস করতে পারবেন চাইলেই। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ। তারপরও আমি শেষে বলবো যে এখানে আরো অনেক ব্যাপার আছে, আমরা ওদের থেকে জানার চেষ্টা করবো যে ওরা আসলে কি করতেছে। ওরা যদি এখানে 3 জনের একজনও ফুড ডেলিভারি করে না, সবাই হচ্ছে রেস্টুরেন্টে জব করে, পার্ট টাইম জব করে এবং পড়াশোনাও করতেছে ঠিকঠাক ভাবে। ওকে, তো আমরা হচ্ছে প্রায় 40-50 মিনিট জার্নি করে বাইক রাইড করে এই প্লেসটাতে আসছি। এটার নাম হচ্ছে লেক টার্নিটা, এবং অত্যধিক দারুণ একটা সুন্দর এই জায়গা। দেখেন অনেক সুন্দর একটা প্লেস। আমরা গোসল টোসল করছি এখানে। সো আমি ভিডিওতে বলছিলাম যে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে রোমানিয়াতে এসে পার্ট টাইম জব করে টিউশন ফিস অ্যান্ড আদার্স পেড করা সম্ভব কিনা, বা বাসায় টুকটাক সাপোর্ট দেওয়া যায় কিনা। তো এখানে আমি দেখতে পাচ্ছি খুব দারুণভাবে ওয়েদার এনজয় করতেছে শাহাদাত। সো কেমন লাগতেছে শাহাদাত তোমার? পৃথিবীতে যারা বলে প্রেমের মাধ্যমে সুখ পাওয়া যায় তারা আসলে বোকার স্বর্গে বসবাস করে। সুখ আসলে তো এটাই। আমরা দেখেন। সো আমাদের যে টপিক, হ্যাঁ, তো আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব, বা তোমার এক্সপিরিয়েন্স জানার চেষ্টা করব যে রোমানিয়াতে অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসার পরে পার্ট টাইম জব করে টিউশন ফিস পেড করা সম্ভব কিনা। সো তুমি তোমার পরিচয়টা দিবা ফার্স্টে, দেন হচ্ছে তুমি তোমার এক্সপিরিয়েন্সটা বলবা।
Myself, I am Hussain Shahadat. I study at UBB as a BBA faculty. And তো বলতে চাই টিউশন ফিস রিলেটেড দেখেন ভাই আপনার উপর ডিপেন্ড করে যদি আপনি কর্মঠ হন তাহলে টিউশন ফিস 2 মাসের ইনকামের ব্যাপার আর যদি আপনি কর্মঠ না হন তাহলে আপনার জন্য আজীবনে কি টিউশন ফিস দেওয়া পসিবল না। আচ্ছা 2 মাসে ইনকাম করার ব্যাপার যেটা তুমি বললে এটা কিভাবে সম্ভব? তাই এখানে কাজের অভাব নাই তো আপনি যদি একটা জিনিস দেখেন আপনার শুধু জাস্ট কাজটা করতে হবে। এখন যদি আপনি একটু চুজি হন তাহলে দেখা যাবে আপনি সব কাজে কষ্ট খুঁজে পাবেন। তাই একটা জিনিসটা আমাদের সবারই মানতে হবে, কষ্ট ছাড়া কে আপনাকে টাকা দিবে না। একটা মানুষ আপনার থেকে যদি 10 টাকা পায় সে তাহলে আপনাকে 5 টাকা দিবে। সেই ক্ষেত্রে আপনি প্রতিটা কাজকে সম্মান করে কাজ করতে হবে। এখন দেখা যায় বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম যারা আসে তারা রেস্টুরেন্টে কাজ করতে চায় না, কিচেনে কাজ করতে চায় না, তারা কোনো মানে এক কথা তাদেরও তো এখানে এসে তো আর তাদেরকে অ্যাকাউন্টেন্টের চাকরি কেউই দিব না ভাই। আমার বলতে গেলে আমি জন্মগত মানে আমার ক্লাস 9 থেকে আমি বিজনেস রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়তেছি। স্টিল এখন যদি আমি কোথাও অ্যাপ্লাই করার আমার কাছে অ্যাবিলিটি আছে, বাট আমাকে কিন্তু তারা সিলেকশন করবে না। কেন করবে আপনি বলেন? আমার না আছে ল্যাঙ্গুয়েজ, আমার আছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, লোকাল ল্যাঙ্গুয়েজ জানি না, আমার একটা ব্যাচেলার কমপ্লিট নাই। সেক্ষেত্রে আমি হ্যাঁ আমি ক্যাপাবল টু অ্যাপ্লাই, বাট আমি তো এখানে সিলেক্ট হবো না। তো সেক্ষেত্রে আমার ওয়ার্কশপ করাই লাগবে। এখানে ওয়ার্কশপ বলে ভালো টাকায় পে করে। তুমি ফুড ডেলিভারি করতে আগে তুমি রিসেন্টলি হচ্ছে জবে জয়েন করছো, সো আমরা তোমার জবের এক্সপিরিয়েন্সটা জানবো এবং আগে জানার চেষ্টা করবো যে তুমি যখন ফুড ডেলিভারি করতা তখন তুমি পার মান্থ কেমন ইনকাম করতা? ভাই ফুড ডেলিভারি এটা খুবই স্বাধীন পেশা। আমি আসলে আপনি তো আমাকে চিনেন, আমি একটু ভিন্ন রকম এক্সপিরিয়েন্স নিতে পছন্দ করি। জীবনের সব রকমের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য মূলত আমি রেস্টুরেন্ট সাইডে চলে গেছি। রেস্টুরেন্ট সাইডে হলো আপনার মান্থলি একটা ইনকাম, মান্থলি স্যালারি, এখানে আপনার টাইম টেবিল সবকিছু দেওয়া থাকে, আপনার টাইমের সাথে যেতে হয়, টাইমের সাথে আসতে হয়, মানে একটা একজনের দায়বদ্ধতার ভিতরে থাইকাই আমার কাজটা করা লাগে। আর অন্যদিকে ডেলিভারি যদি বলা যায় এটা স্বাধীন পেশা। আপনার মন চাইলে আপনার রাতে বেরোলেন, মন চাইলে দিনে বেরোলেন, টাইম শিডিউল খুবই এটা ফ্লেক্সিবল। কত টাকা ইনকাম করা যায় মান্থলি এভাবে কাজ করে? ভাই ডেলিভারিটা হলো কি এটা আপনার নিজের উপরে ডিপেন্ড করে। আপনি যদি সারাদিনের ডেলিভারি দেন ওই সারাদিনের টাকা পাইবেন। তুমি এভারেজ কেমন ইনকাম করতে? শুধু খুব ভালোই ছিল তখন, বোনাস টোনাস সবকিছু মিলে হইতো ভাই আপনার অ্যারাউন্ড বাংলাদেশি টাকা যেটা ওই 6-5 যে অঙ্কটা ওটা চলে যেত, মানে লাখ টাকার মতো ইনকাম করতে তুমি ফুড ডেলিভারি? ওটা ভাই এমনও সময় গেছে সপ্তাহে এক সপ্তাহে ওটা করছিলাম। আচ্ছা মানে এক সপ্তাহে লাখ টাকা ইনকাম হয়েছে তোমার? এটা এরকম হয়েছিল এক সপ্তাহে। রাইট, ফুড ডেলিভারি করে যে লাখ টাকা ইনকাম করা যায় এবং এটা যে এক সপ্তাহে ইনকাম করা যায় সেটা আমি নিজে চোখে দেখছি। সো যদিও এই ইনকামটা এখন আর নাই, একটা সময় ছিল। এবং আপনি সপ্তাহে আপনার লাখ টাকা ইনকাম করার দরকারও নেই। আপনি সপ্তাহে 1000 লেই বা 1500 লেই ইনকাম করলে কিন্তু এনাফ। আপনার টিউশন ফিস এন্ড এভরিথিং হবে। বর্তমানে খারাপ সিজনও খারাপ যে সিজনে অর্ডার নাই সেই সিজনে যদি আপনি মানে যে ওই উইকটাতে যদি আপনি ডেডিকেশন নিয়ে কাজ করেন তাও 1500 লেই হয়। 1500 কোনো একটা 1500 লেই মানে বাংলাদেশি টাকায় অলমোস্ট প্রায় 40-45 হাজার টাকার মতো আপনার এভরিডে কাজ দিতে পারে। আপনার যদি আমার এক বন্ধু কাজ করে, ও এখনো স্টিল ডেলিভারি নিয়ে আছে। ও আসলে তেমন স্টুডেন্ট মানে ও স্টুডেন্ট হিসেবে আসলেও সে পড়াশোনা নিয়ে এত ফোকাস না, ও কাজের মধ্যেই। ও স্টিল ভাই গত সপ্তাহে আমি তার আইডি দেখছি ও 2500 টাকা ইনকাম করছে, 2500 লেই এক সপ্তাহে। হ্যাঁ, আর নতুন একটা অ্যাপ যখন আসছিল আমার এক ফ্রেন্ড ওই 2500 লেই মানে কিন্তু 500 ইউরো, এটা মাথায় রাখবেন ভাই। আপনার এই যে ওল্ড অ্যাপটা যখন আসলো, আমি তো তখন রেস্টুরেন্টে ছিলাম, যারা কাজ করছে ওল্ড অ্যাপে তারা না হলো এক মাসে মিনিমাম 3 লাখ টাকা কাজ করছে। রাইট, এটা একটা নর্মাল মানে আমরা, কারণ তারা ঘন্টা প্রতি নতুন অ্যাপে একটু পে বেশি করতো। আর তারপরে ভাই ডেলিভারিটা হয় কি, এটা নিয়ে আমরা ফিউচার নাই। ডেলিভারি আপনার সাময়িক ইনকাম করতে পারেন, অনেক টাকা ইনকাম করা যায়। ডেলিভারির মতো ইনকাম অন্য কোনো প্রফেশনে নাই, বাট ডেলিভারিতে আপনার কিন্তু প্রমোশনের বিষয়টা নাই। আচ্ছা এখন আমি জানার চেষ্টা করবো তোমার যে তুমি যখন রেস্টুরেন্টে জব করো এটার এক্সপিরিয়েন্স কি, মানে এখানে কেমন স্যালারি হয় বা তোমার কাজের অভিজ্ঞতা কি, বা হচ্ছে তুমি ক্লাস করতে পারো কিনা বা ক্লাস শিডিউল মেনটেন করতে পারো কিনা? ভাই রেস্টুরেন্টে হলে কি আপনার যদি বিভিন্ন প্রায় কিচেনে কাজ করেন ওটা একটু হার্ড, মানে অনেক কষ্টের কাজ বলতে গেলে এটা কম্পেয়ার টু ডেলিভারি। বাট অতটা হার্ড না, সেখানে আমার মাসে 15 দিনের কাজ হয়, বাকি 15 দিন রেস্ট মানে ছুটি থাকে। 15 দিন তোমার কেমন ইনকাম হয়? 15 দিন আমরা স্যালারি 4000 থেকে 4500 এরকম রেস্টুরেন্ট ওয়াইজ ডিপেন্ড করে। 4500 লেই বা বাংলাদেশি টাকায় প্রায় এটা 900 ইউরোর, ইউরোতে যদি আমরা হিসাব করি তাহলে এটা 900 ইউরোর মতো হয়। হ্যাঁ এরকমই। সো আর রোমানিয়াতে থাকা খাওয়ার খরচ কিন্তু খুবই কম। লাইক হচ্ছে রোমানিয়াতে আপনি 200 ইউরো দিয়ে আপনার থাকা খাওয়া কমপ্লিট করে ফেলতে পারবেন। লাইক আমরা ডর্মে থাকি, আমাদের এখানে ভাড়া 280 লেই, যেটা 50 ইউরো বা 70 ইউরোর মতো।
এবং খাওয়া দাওয়াতে বা সবকিছু মিলে আপনার 200 ইউরো দিয়ে ডান হয়ে যায়। এবং এরপরে আপনি যে ইনকামগুলো করবেন সেটা দিয়ে হয়তো আপনি টিউশন ফিসের জন্য টাকা রাখতে পারবেন, বা হচ্ছে আপনি বাসায় কিছু হেল্প করতে পারবেন। সো এই হচ্ছে ব্যাপার। তো অনেকে হয়তো ভাবেন যে রোমানিয়াতে আসার পরে পার্ট টাইম জব করে বা রেস্টুরেন্টে জব করে বা ফুড ডেলিভারি করে টিউশন ফিস এন্ড বাসায় সাপোর্ট দেওয়া যাবে কিনা। সো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। সো আমার মতে বা আমাদের সবার পার্সপেক্টিভ অনুযায়ী বা আমরা এখানে যারা আছি এটা পসিবল, এবং এটা খুব আরামসেই পসিবল। সো যারা রোমানিয়া চুজ করবেন হোপফুলি তাদের জন্য জব টব এবং টিউশন ফিস দেওয়ার যে ব্যাপারটা এটা নিয়ে টেনশন করার কোনো উচিত হবে না আমি মনে করি। বাড়ি থেকে টিউশন ফিস আনতে হয় না, বাড়ি থেকে আপনার টিউশন ফিস আনতে হবে না, কখনোই আনতে হবে না যদি আপনি হার্ড ওয়ার্কিং হন। এবং আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি আপনি অলস হন, ঠিক আছে, আপনি যদি ঘরে বসে থেকে সবকিছু চান, সেটা কখনোই সম্ভব না, ইভেন কোনো দেশেই সম্ভব না। আপনি যদি ইউএসএ তে থাকেন সেখানেও সম্ভব না। তো আপনাকে হার্ড ওয়ার্কিং হইতে হবে, যদি আপনি হার্ড ওয়ার্কিং হন তবে এটা সম্ভব। তো এই হচ্ছে ব্যাপার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।